বাংলাদেশ দলের ক্রিকেটারদের একটা বড় অংশ আমার সাথে মোটামুটি 30-40% ক্রিকেটারের কথা হয়েছে, যারা আসলে টি-20 স্কোয়াডের ক্রিকেটার, যারা দুদিন পরই আপনারা সবাই জানেন যে ইউএইতে যাবে এবং সেখানটায় বাংলাদেশ 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। এরপরে বাংলাদেশ দলের গন্তব্য হচ্ছে পাকিস্তান এবং ওই পাকিস্তানের সিরিজটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে ইউএইর বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচ টি-20 সিরিজের পরিকল্পনা করা হয়েছিল। পাকিস্তান সুপার লিগের যে নতুন ডেডলাইন আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি সেটা সম্ভবত এ মাসের 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, এবং বাংলাদেশ দল 27 কিংবা 28 তারিখের দিক থেকে তাদের যে সিরিজটা সেটা হয়তো একটু রিশিডিউল হবে, পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সেটা খেলবে। ক্রিকেট বোর্ডের একটু আগে বলছিলাম যে 30 থেকে 40% ক্রিকেটারের সাথে কথা হয়েছে এবং একই সাথে ক্রিকেট বোর্ডের অবস্থান নির্ধারণের সাথে পাকিস্তান ট্যুরে যারা সংশ্লিষ্ট তাদেরও একটা বড় গ্রুপের সাথে আমার কথা হয়েছে। আলোচনা যে পর্যায়টায় গেছে তাতে বাংলাদেশ দল পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টের ডিসিশনের সাথে জড়িত উচ্চ পর্যায়ে যারা রয়েছে তারা বাংলাদেশের এই ক্রিকেটারদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আপনারা ভুল শুনছেন না, মাত্র দুদিন আগে যে বিভৎস বর্ণনা আমরা শুনেছিলাম বাংলাদেশের 2 ক্রিকেটার এবং সাংবাদিকের কাছ থেকে, সেখানটায় রিশাদ, নাহিদ রানা, তাশফিক পলক কিংবা মাহরুজ প্রত্যয় যেভাবে আমাদেরকে জানিয়েছিলেন পুরো ব্যাপারটা, সেই পার্টিকুলার দেশেই বাংলাদেশ জাতীয় দল এবার 2 জন না 16 সদস্যের স্কোয়াড পাঠানোর জন্য, এবং সেটা এ মাসেই। যুদ্ধ কেবল থেমেছে এবং এটা আবার নতুন করে লাগবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, কারণ আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার পর যখন 2 দেশ সম্মত হয় যুদ্ধবিরতিতে, তারপরেও কিন্তু পাকিস্তানে ভারতের হামলা হয়েছিল। এটা আমি মিথ্যা বলছি না, পত্রপত্রিকা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এরকম একটা সিচুয়েশনে পাকিস্তানে ফার্স্ট ট্যুরিং নেশন হিসেবে বাংলাদেশ যাবার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এই আগ্রহটা অনেক স্কাই হাই। তাহলে ওই 30-40% ক্রিকেটারের আলোচনাটা কোন জায়গায়, আমি আসলে কেন তাদের প্রসঙ্গ তুললাম? যাদের সাথে আমার কথা হয়েছে অফ দ্য রেকর্ডে, তারা একটা ব্যাপার পরিষ্কার করেছে যে তারা আসলে যেতে চায় না। এই পরিস্থিতিতে পাকিস্তান যাবার ভাই কোনো কারণ নেই। পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, পাকিস্তানে গেলে বাংলাদেশ দল উপকৃত হবে, 5টা টি-20 খেলবে, বিশ্ব চ্যাম্পিয়ন সাবেক পাকিস্তান এই ফরম্যাটে, কোনো কিছু নেই, কোনো ডাউট নেই। কিন্তু যখন একটা দেশে এই 2-3 দিন আগ পর্যন্ত মিসাইল পড়ছিল, গোলা পড়ছিল, যখন যেই পার্টিকুলার এয়ারপোর্ট দিয়ে ক্রিকেটার এবং কর্মকর্তাদেরকে, বিদেশি যারা 42 জনকে পাস করে দেওয়া হয়েছিল, সেইখানেই বাংলাদেশের ক্রিকেটার এবং অন্য দেশের ক্রিকেটারদের বহনকারী বিমান টেক অফ করার আধা ঘন্টারও কম সময়ের মধ্যে হামলা হয়েছে। সেই পার্টিকুলার দেশে এখন আমি কোন ভিত্তিতে নিরাপদ ফিল করে আমার দেশের ন্যাশনাল ক্রিকেট টিমের 16 জন ক্রিকেটারকে পাঠাতে চাই? ক্রিকেটাররা বিন্দু মাত্র আগ্রহী না। অন্তত 4 জন ক্রিকেটার আমার সাথে শেয়ার করেছেন তারা আগ্রহী না, এবং তাদের সাথে অন্য যারা রয়েছেন, যারা বন্ধু বান্ধব রয়েছেন, সবাই তো সবার সাথে শেয়ারিং করেন, অন্তত এই অবস্থায় পাকিস্তানে যেতে আগ্রহী না। সবচেয়ে অবাক করা ব্যাপার যে ক্রিকেটারদের একটা বড় অংশ তারা অনেকটা অ্যাস্ট্রনিস্ট যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হুট করে কি এমন প্যারা পড়েছে বা কি এমন তাড়াহুড়ো পড়েছে যে পাকিস্তান এই মুহূর্তে যেতেই হবে। একটা রাষ্ট্রের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালো সম্পর্ক, একে অপরের পাশে থাকবে, এর মানে কি এই যে রাষ্ট্রে এখনো হামলার ঝুঁকি রয়েছে সেখানটায় আমি আমার জাতীয় দলের 16 জন ক্রিকেটারকে পাঠিয়ে দেবো? আমি প্রথম যেদিন কন্টেন্ট করেছিলাম যে কোনো সময় বিমান বন্ধ হয়ে যেতে পারে, বাংলাদেশের ক্রিকেটারদের ফিরিয়ে আনুন, আপনারা কিন্তু আমাকে গালিগালাজ করেছেন। তারপরের 2 দিনের চিত্র দেখেন কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। চিন্তা করে দেখতে পারেন যে 2 দিনের মধ্যে কি ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। বিশেষ বিমানে বাংলাদেশি ক্রিকেটারদের অলমোস্ট পালিয়ে আসতে হয়েছে। সেই অবস্থায় ওই একই দেশে এবং তাদেরকে পাঠানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তা পর্যবেক্ষণে বাংলাদেশ থেকে কোনো ডেলিগেশন পাকিস্তান ভিজিট করবে কিনা সেটা এখন পর্যন্ত কনফার্ম হয়নি। পাকিস্তানে নিয়মিতভাবে, আজকে আমি অনলাইন দেখছিলাম, যে বিমান সংস্থাগুলো ফ্লাইট পরিচালনা করে, এই যুদ্ধ থামার পরেও সব বিমান সংস্থা এখন পর্যন্ত তাদের ফ্লাইট শিডিউল দেয় নাই। সবাই কিন্তু একটু অপেক্ষা করছে যে কি হয়। সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট ক্রিকেটারদের অনিচ্ছা সত্ত্বেও এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এবং কোন জায়গায় আসলে এই পাওয়ারটা পায়? দেখুন, সবচেয়ে মজার ব্যাপার কি, আপনারা যদি দেখেন যে বাংলাদেশের টি-20 সাইডটা, এখানটা সব ইয়াং ক্রিকেটার। লিটন কুমার দাস নতুন ক্যাপ্টেন, তার তো না বলার কোনো সুযোগ নেই। শেখ মাহাদি নতুন ভাইস ক্যাপ্টেন, তার কোনো না বলার সুযোগ নেই। এই দলে কোনো সাকিব আল হাসান নেই যে এই সিচুয়েশনকে নিয়ে প্রতিবাদ করবে। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা নেই যারা আসলে এই উদ্ভূত পরিস্থিতিটা কোনোভাবেই মেনে নেবে না, এরকম একটা স্টান্সে যাবে। যেহেতু নেই, যেহেতু নতুন ক্রিকেটার, সবাই ইমার্জিং, এভারেজে ম্যাচ খেলেছে 15টা 20টা করে টি-20, সো ভাই এদেরকে পাঠিয়ে দেওয়া যায়। এরা তো আসলে মাথা গরম করে কোনো কিছু বলতে পারবে না।
ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তারা যদি কোনো ধরনের এমন একটা অবস্থা তৈরি করে যে আমরা যাবো না টাইপের, তাহলে আমরা তাকে বাদই দিয়ে দিব। এই যে একটা ক্রিকেট বোর্ডের কনফিডেন্স, সেই কনফিডেন্সটা আমাদের দেশের ক্রিকেটারদেরকে ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন রাসায়নিক পরীক্ষা করি না, সেই রাসায়নিকের কিট হিসেবে ব্যবহার করছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইবে তার দেশে একটা অন্য দেশের ন্যাশনাল টিম আসুক, তাহলে সে বিশ্ব দরবারে বলে বেড়াতে পারবে যে পাকিস্তান সেফ, তোমরা আসো খেলো। এটা তাদের স্ট্র্যাটেজি হবে, স্বাভাবিকভাবেই হবে। বাংলাদেশের ক্ষেত্রে এটা হইতো, কিন্তু তার মানে কি আপনি এই ঝুঁকির মধ্যে 2 মাস পরে পাঠান, 1 মাস পরে পাঠান, আরো ট্যুর করেন, এখন 3টা টি20 খেলেন, পরে 2টা খেলেন, সমস্যা নাই তো কোনো। এই ঝুঁকির মধ্যেই কেন পাঠাতে হবে? এই যে তাড়াহুড়া, এটা কোনোভাবেই সাপোর্টেবল না। এন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে এই সিচুয়েশনে দেশের 16 ক্রিকেটারকে পাকিস্তানে পাঠানোর ব্যাপারে মোটামুটি এগ্রিড ক্রিকেটাররা, যদিও পুরো ব্যাপারটা পজিটিভলি নিচ্ছে না, অনাগ্রহী, যেতে চায় না, ভীত সন্তুষ্ট, ক্রিকেট বোর্ডকে ভয় কিছু বলতেও পারে না। বাংলাদেশ দলের ক্রিকেটারদের একটা বড় অংশ, আমার সাথে মোটামুটি 30-40% ক্রিকেটারের কথা হয়েছে, যারা আসলে টি20 স্কোয়াডের ক্রিকেটার, যারা দুদিন পরই আপনারা সবাই জানেন যে ইউএইতে যাবে এবং সেখানটায় বাংলাদেশ 2 ম্যাচের টি20 সিরিজ খেলবে। এরপরে বাংলাদেশ দলের গন্তব্য হচ্ছে পাকিস্তান, এবং ওই পাকিস্তানের সিরিজটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে ইউএইর বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচ টি20 সিরিজের পরিকল্পনা করা হয়েছিল। পাকিস্তান সুপার লিগের যে নতুন ডেডলাইন আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, সেটা সম্ভবত এ মাসের 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, এবং বাংলাদেশ দল 27 কিংবা 28 তারিখের দিক থেকে তাদের যে সিরিজটা সেটা হয়তো একটু রিশিডিউল হবে, পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি20 সেটা খেলবে। ক্রিকেট বোর্ডের একটু আগে বলছিলাম যে 30-40% ক্রিকেটারের সাথে কথা হয়েছে, এবং একই সাথে ক্রিকেট বোর্ডের অবস্থান নির্ধারণের সাথে পাকিস্তান ট্যুরে যারা সংশ্লিষ্ট তাদেরও একটা বড় গ্রুপের সাথে আমার কথা হয়েছে। আলোচনা যে পর্যায়টায় গেছে তাতে বাংলাদেশ দল পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টের ডিসিশনের সাথে জড়িত উচ্চ পর্যায়ে যারা রয়েছে, তারা বাংলাদেশের এই ক্রিকেটারদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আপনারা ভুল শুনছেন না, মাত্র 2 দিন আগে যে বিভৎস বর্ণনা আমরা শুনেছিলাম বাংলাদেশের 2 ক্রিকেটার এবং সাংবাদিকের কাছ থেকে, সেখানটায় রিশাদ, নাহিদ রানা, তাশফিক পলক কিংবা মাহরুজ প্রত্যয় যেভাবে আমাদেরকে জানিয়েছিলেন পুরো ব্যাপারটা, সেই পার্টিকুলার দেশেই বাংলাদেশ জাতীয় দল এবার 2জন না 16 সদস্যের স্কোয়াড পাঠানোর জন্য, এবং সেটা এ মাসেই। যুদ্ধ কেবল থেমেছে এবং এটা আবার নতুন করে লাগবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, কারণ আপনারা সবাই জানেন ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোষণার পর যখন 2 দেশ সম্মত হয় যুদ্ধবিরতিতে, তারপরেও কিন্তু পাকিস্তানে ভারতের হামলা হয়েছিল। এটা আমি মিথ্যা বলছি না, পত্রপত্রিকা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এরকম একটা সিচুয়েশনে পাকিস্তানে ফার্স্ট ট্যুরিং নেশন হিসেবে বাংলাদেশ যাবার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এই আগ্রহটা অনেক স্কাই হাই।